আসসালামু আলাইকুম। এইখানে একটি ফেসবুক অ্যাড ম্যানেজার রয়েছে এবং এইখানে একটি ফেসবুক অ্যাড ম্যানেজার রয়েছে। ধরেন এটা আপনার ক্লায়েন্টের ফেসবুক অ্যাড ম্যানেজার আর এটি হলো আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার। এখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, এই জন্য তো আপনার যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে এইখানে তো আপনাকে বিলিং সিস্টেম অ্যাড করতে হবে এবং ফেসবুককে আপনার ডলার পেমেন্ট করতে হবে। তো এই ভিডিওতে জানবেন আপনি কোনো ডলার পেমেন্ট করবেন না, আপনি যার জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন তার ফেসবুক অ্যাড ম্যানেজারে বিলিং সিস্টেম, তার যে সকল ইনফরমেশন এগুলো অ্যাড করা থাকবে। আপনি শুধু আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন করবেন। এই কাজটি করার জন্য আপনার প্রথমে যে কাজটি করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাড ম্যানেজারের নাম আছে বা ইউজার নেম আছে এটা আপনার ক্লায়েন্টকে দিতে হবে এবং আপনার ক্লায়েন্ট আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে একটি অ্যাক্সেস দিবে। সেই অ্যাক্সেস আপনি অ্যাকসেপ্ট করে তার জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনার কোনো পেমেন্ট করতে হবে না। এই কাজটি করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, একদম নতুন করে দেখাচ্ছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। যদি না বুঝেন আপনি আমার ভিডিওর কমেন্টসে কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনি যখন আপনার ফেসবুকে চলে আসবেন তারপর বাম পাশে দেখতে পাবেন শিমুর একটা অপশন। এই উইন্ডোজটা আপনার এইখানেও থাকতে পারে। তো আপনার যেখানেই থাকুক না কেন, তো আপনি এরকম ফিচারটা খেয়াল করবেন। তারপর আপনি শিমুরে একটা ক্লিক করবেন। শিমুরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার অপশনটি আপনার উপরেও থাকতে পারে। তো আপনি আপনার যেখানেই থাকুক না কেন আপনি অ্যাড ম্যানেজারটা খুঁজে বের করবেন। তো এটা একদম সহজ পদ্ধতি। তো আমি এটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট থেকে ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিবেন এবং আপনার কোনো ডলার পেমেন্ট করা ছাড়াই আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন। তো আপনার ক্লায়েন্ট যখন তার ফেসবুক অ্যাড ম্যানেজারে প্রবেশ করবে তারপর একদম স্ক্রল করে নিচে দেখতে পাবে সেটিংস অপশন আছে। তো আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করতে বলবেন বা আপনি যদি করেন তো আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পিপল। তো এইখানেই মূলত আপনার ক্লায়েন্ট আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারটি অ্যাড করবে। তো এখন আমরা চলে যাই এই ফেসবুক অ্যাড ম্যানেজারের ইউজার নেমটা নেওয়ার জন্য। তো আপনি চাইলে এইখানে যে সংখ্যা নাম্বারগুলো আছে এইগুলো আপনি কপি করতে পারেন, অথবা এইখানে যে নামটা আছে এই নামটাও আপনি কপি করতে পারেন। তো এটা করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যে সেটিংস আছে এইখানে চলে আসবেন। চলে আসার পর আপনি এইখানে দেখতে পাবেন যে আপনার নাম রয়েছে এবং ইউজার আইডি রয়েছে। তো এই যে এইখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের নামটা কপি করে নিতে পারবেন। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। আপনি এইভাবে কপি করে নেবেন। নেওয়ার পর তারপর আপনার ক্লায়েন্টের যে ফেসবুক অ্যাড ম্যানেজারের অপশন আছে, তো অ্যাড পিপুলে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন ইন্টার এ ফ্যান্ড নেম। আপনি যে লেখাটা কপি করছেন এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে নামটা চলে আসবে। এই কাজটি করার জন্য আপনার অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে ফ্রেন্ড থাকতে হবে। যদি ফ্রেন্ড না থাকে, আপনার ক্লায়েন্ট যখন আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের নামটা লিখে এখানে পেস্ট করবে তখন কিন্তু আপনার নামটা শো করবে না। আর নাম শো না করলে আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারবে না। এই কাজটি আপনারা কথা বলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ডান পাশে আরেকটি অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার। তো এই ড্রপ ডাউন বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে রাখতে পারে, অথবা অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসেবে রাখতে পারে, অথবা অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইস্ট হিসেবে রাখতে পারে। তো আপনার ক্লায়েন্টের ইচ্ছা উনি আপনাকে কি হিসেবে অ্যাক্সেস দিতে পারে। তো আমি এটাই রাখছি। তারপর আমি কনফার্মে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে। তারপর এইখানে দেখতে পারতেছেন পারসন অ্যাডেড অ্যাড হয়ে গেছে। তো তারপর আপনি ক্লোজে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে দুইটা পিপুল
আমার এই অ্যাড অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে। তো এখন আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যাবেন, যাওয়ার পর আপনি একটা রিফ্রেশ দিবেন। তো আমি এটা রিফ্রেশ দিচ্ছি। আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে এসে অ্যাড ম্যানেজারটি রিফ্রেশ দিবেন বা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনাকে কারা অ্যাক্সেস দিয়েছে এবং আপনি সেই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবেন কিভাবে। তো উপরে দেখতে পাবেন ক্যাম্পেইন, তার পাশে দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের নামটা শো করবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন ড্রপ ডাউন বাটন, তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এমডি হাকিম মিয়া, এই অ্যাকাউন্টটি আমরা এখন সিলেক্ট করে এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাড ম্যানেজারের নাম হলো এমডি হাকিম মিয়া। তারপর এইখানে যে আমরা অ্যাড করেছি শীর্ষ ক্লিনার, এখন এইখান থেকে কিন্তু আমরা এই ফেসবুক অ্যাড ম্যানেজারটি নিয়ন্ত্রণ করতে পারবো এবং অ্যাক্সেস করতে পারবো। তো এখন যদি আমরা এইখানে একটা ক্লিক করি তাহলেই কিন্তু সেই অ্যাকাউন্টের সকল ইনফরমেশন শো হবে এবং আমরা আহ, আ- সেই অ্যাকাউন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারবো এই অ্যাড ম্যানেজার থেকে। তো এই জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। আপনার ক্লায়েন্টের যে অ্যাড ম্যানেজার আছে সেখানে আপনার ক্লায়েন্ট তার কার্ড অ্যাড করবে, তার বিলিং ইনফরমেশনের যত তথ্য আছে সবগুলো অ্যাড করে দিবে। আপনি শুধু আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।